আপনি কি কখনো নিজের ভুল, দুর্বলতা বা ব্যর্থতা নিয়ে নিজেকে দোষ দিয়েছেন? ভাবছেন, আমি কেন ওর মতো পারি না? আমার মধ্যে কি নেই বা কি কম আছে? ঠিক এখানে একটা কথা মনে রাখবেন, সবাই নিখুঁত নয়। আর যারা নিখুঁত হওয়ার চেষ্টা করে তারা সবচেয়ে বেশি ভেঙে পড়ে। আজ আমি আপনাকে একটা সত্য বুঝিয়ে দিব, নিখুঁত না হওয়াটাই মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য। এই ভিডিও শেষে আপনি বুঝবেন নিজের অসম্পূর্ণতাকেও কিভাবে ভালোবাসা যায়, আর সেখান থেকে কিভাবে জীবনে আসল শক্তি তৈরি হয়। একটা রিসার্চ দেখা গেছে প্রায় ৭৮% মানুষ প্রতিদিন নিজের কোনো না কোনো দুর্বলতা নিয়ে চিন্তা করে। কিন্তু মজার বিষয় হলো, ওদের মধ্যে যারা নিজেদের দুর্বলতাকে গ্রহণ করতে শিখেছে তারা মানসিকভাবে ২ গুণ বেশি আত্মবিশ্বাসী ও সুখী। আমেরিকান লেখক জন ম্যাক্সওয়েল বলেছিলেন, ইউ ডু নট হ্যাভ টু বি পারফেক্ট টু ইন্সপায়ার আদার্স, লেট পিপুল গেট ইন্সপায়ার্ড বাই হাউ ইউ ডিল উইথ ইউর ইমপারফেকশন। অর্থাৎ অন্যকে অনুপ্রাণিত করতে তোমার নিখুঁত হওয়ার দরকার নেই, তুমি কিভাবে তোমার অসম্পূর্ণতাকে সামলাও সেটাই মানুষকে অনুপ্রাণিত করে। এখন একটু ভাবুন, যদি থমাস আলভা এডিসন ১০০০ বার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিতেন, তাহলে আজ আমরা কি বৈদ্যুতিক বাতি দেখতাম? যদি স্টিভ জবস নিজের ভুলগুলো মেনে না নিয়ে আবার উঠে না দাঁড়াতেন, তাহলে হয়তো অ্যাপেল নামটাই থাকতো না। তাদের ভুল, তাদের ব্যর্থতা, অসম্পূর্ণতাই তাদের গল্পকে মানুষ করেছে, মহান করেছে। আমাদেরও তাই নিজের ভুলে ভয় পেলে চলবে না। আপনার বানান ভুল হোক, সিদ্ধান্ত ভুল হোক, সম্পর্কের ভুল হোক, সবই শেখার অংশ। কারণ জীবন কখনো নিখুঁত নয়, কিন্তু প্রতিদিন একটু একটু করে আমরা উন্নত হতে পারি। এটাই হলো সর্বোত্তম পন্থা। একটা ছোট মজার কথা বলি। এক বন্ধু প্রতিদিন আয়নায় দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে বলে, আমি পারফেক্ট। আর পাশের বন্ধুরা হাসে, ভাই আয়নাটা তো ক্র্যাক করা। মানে আমরা সবাই ভাবি আমরা পারফেক্ট হব, কিন্তু জীবন মাঝে মাঝে আয়নার মতো ক্র্যাক দেখায়। ওটাই শেখার মুহূর্ত। তাই আজ থেকে একটা জিনিস ঠিক করুন, নিজের ভুলকে আর লুকাবেন না, বরং সেগুলো থেকে শিখুন। যে নিজেকে গ্রহণ করতে জানে সেই সবার আগে এগিয়ে যায়। বন্ধুরা, যদি আপনি বিশ্বাস করেন যে নিখুঁত না হয়েও জীবনে বড় কিছু করা যায়, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন আর কমেন্টে লিখুন, আমি আপনার অসম্পূর্ণতাকে ভালোবাসি। কারণ পরিবর্তন শুরু হয় এখান থেকে, নিজেকে যেমন আছেন তেমন মেনে নেওয়া থেকে। সবাইকে ধন্যবাদ।